নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 8:30। মেয়ে দুটো চলে গেছে স্কুলে, কর্তামশাই গেছে অফিসে। আমি মেয়েদের একটু ছেড়ে আমি ঘন্টাখানিক মতন ওয়াকিং করে নিয়েছি। তারপরে ঘরে চলে এসে ঝাড়ু পোছার এঁটো বাসন যেগুলো ছিল সেগুলো আমি কিন্তু পরিষ্কার করে চলে গেলাম চান করতে। চান করার পরে পুজো করাও হয়ে গেল। বড় কাজ হয় কিন্তু পুজো করা মানে পুরো দিনের পুরো একটা বড় ব্যাপার। যাই হোক, ওই পর্ব তো চলে গেল। তারপর যথারীতি গরম গুনগুনা জল খাওয়া হয়ে গেল। এবার আমি খুঁজছি তুর ডাল। কেন কি আজকে আমার মেয়েদের ডিমান্ড, দুপুরবেলা স্কুল থেকে এসে সাম্বার দিয়ে চাवल দিয়ে খাবে। সেই তুর ডালটা যে আমি কোথায় রেখেছি আমি কিন্তু খুঁজেও পাচ্ছি না। আমি 2-3 দিন আগেই তো ডিমার্ট থেকে নিয়ে আসলাম, দেখি খুঁজে কোথায় পাওয়া যায়। মহারাষ্ট্রে এসে বারবার এই তুর ডাল বলে বলে এর যে বাংলা নামটা আমি সেটা ভুলেই গেছি। এক সাবস্ক্রাইবার দিদিভাই আছে, সে আমাকে সেদিনকে বলল যে এর নাম হলো অরলের ডাল। তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, এটার নাম তো অরলের ডাল। আমি সত্যি সেই সাবস্ক্রাইবার দিদিভাইকে কী বলেছে ধন্যবাদ দেবো। দিদিভাই দেখেছো, আমি কিন্তু তোমার নামটি আজকে করলাম। তা যাই হোক, যতটুকু বাকি আছে ডাল আমি কিন্তু এখন একটু রোদে দেবো। আমি যাই ডাল ফাল নিয়ে আসি না কেন, আমি কিন্তু বাকি ডালগুলোকে রোদে দিই। বেশিক্ষণ রোদ তো পাওয়া যাবে না, তাও যে একটুখানি হাওয়াতে যেটুকুনি ধুলোবালি থাকবে সেটুকু কিন্তু উড়ে যাবে। ওই জন্য একটা বড় থালার মধ্যে যতটুকু অরলের ডাল ছিল সেটা কিন্তু আমি দিয়ে এখানে বেশ 2-3 ঘন্টা রাখবো, তারপরে কিন্তু উঠাবো। এই দেখো, একদম পরিষ্কার চকচক করছে, কিন্তু তাও কিন্তু এর মধ্যে হালকা হালকা পাউডার থাকে। কপালটা এতটাই খারাপ, দেখো 1 কাপ গরম গরম চা খাবো কিন্তু হয়ে গেল আধা কাপ। কী আর করবো, আর 1 রাউন্ড তো হবেই, আমার 2 রাউন্ড করে তো চলে সকালবেলায়। তাই আধা কাপ চা আর 2টো বিস্কুট নিয়েছি। আজকে বড্ড বেশি খিদে পেয়েছে, কী জানি কেন আজকে এত খিদে পেয়ে গেল। আর আজকে একটা খুশির খবর হলো, বিকালবেলা না জন্মদিনের নেমন্তন্ন আছে। না আমাদের না, মানে আমার আর আমার কর্তামশায়ের না, আমার 2 মেয়ের জন্মদিনের নেমন্তন্ন, কিন্তু কাছাকাছি না, বেশ অনেকটা দূরে। প্রথমে ভাবছিলাম নিয়ে যাব না, কিন্তু মেয়েরা এত পরিমাণে কান্নাকাটি করলো, কেন কি তাদের বান্ধবীর জন্মদিন, নিয়ে তো যেতেই হবে। তা যথারীতি পর ডিসিশন নিলাম যে জন্মদিনে নিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় এখনও কিন্তু আমরা গিফট কিনিনি। এই দেখো, সাম্বারে দেওয়ার জন্য আমি কিন্তু তেঁতুল ভিজাবো। আর সাম্বারের রেসিপিটা আমি বহুবার শেয়ার করেছি বলে আজকে আর নতুন করে কিছু বললাম না। শুধু সাম্বার বানাবো আর ভাত বানাবো, আর দেখা যাক কী করে। সেরকম কিছু করবো না, কেন কি রাত্রিরে তো মেয়েরা খাবে না, আমি আর আমার কর্তামশাই খাবো। ওই জন্য রাতে যদি দরকার পড়ে একটু ডিম ভাজা করে নেবো। তারপরে এসে গেছি সোফা পরিষ্কার করতে। এখানে জানো তো বন্ধুরা, মানে মহারাষ্ট্রের নাসিকে যে কোনো অনুষ্ঠানও গিফট দেওয়াটা যেন আমরা বিশাল একটা বড় ব্যাপার ভাবি, এখানে কিন্তু তা না। এখানে নেমন্তন্ন করলে যে আসবে মানুষ, তাদের যেটা আশীর্বাদের পা পড়বে সেটাই কিন্তু এখানে সবাই মনে করে। সেই গিফটে যাই দাও, 20 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকার জিনিস টাকাও দিতে পারো ইনভেলপের মধ্যে, এমনকি তুমি গিফটও দিতে পারো কিংবা একটা পেন্সিলও দিতে পারো। কেউ কিন্তু বলবে না যে তুমি কেন ছোটোখাটো জিনিস দিয়েছো, কম দামের জিনিস দিয়েছো, কেউ কিন্তু কিছু বলবে না। এই জিনিসগুলো কিন্তু আমি নাসিকে এসে দেখলাম আর বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, ভিডিও দেখলে তোমরা বুঝতেই পেরেছো, আমার মেয়েদের কিন্তু খুব নেমন্তন্ন হয়। শুধু আমার মেয়েদের বলে না, এখানে প্রত্যেক বাচ্চাদের কিন্তু প্রচণ্ড নেমন্তন্ন হয়। বন্ধু হলেই হলো, লতায় পাতায় যেমন আত্মীয় থাকে, ঠিক সেরকম লতায় পাতায় বন্ধু হলেই কিন্তু নেমন্তন্ন সারা। ওই জন্যই মনে হয় এখানে গিফটেরও সেরকম কোনো গুরুত্ব নেই। কিন্তু যদিও আমরা বাঙালি, একটু গিফট ভালো না দিলে কিন্তু নিজেদেরই ভালো লাগবে না। তাই গিফটটা দেখি কর্তামশাই অফিস থেকে আসার পরে কি করা যায় তারপরে ভাবছি। আজকে মেয়েদের টিফিনে আমি সাবুদানার খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। আমার মা জানো তো সাবুদানার খিচুড়ি খুব ভালো করে। আর নাসিকে যে সাবুদানা পাওয়া যায় সেই সাবুদানা কিন্তু কলকাতায় পাওয়া যায় না, অনেক মোটা মোটা ধরনের সাবুদানা। আর আমাদের ওখানে যেমন ছোট্ট ছোট পাতলা পাতলা সাবুদানা, আমার মা কিন্তু সেই খিচুড়িটা করে, কিন্তু একটু জল জল টাইপের যেরকম খিচুড়ি হয়। কিন্তু এই নাসিকের খিচুড়ি কিন্তু পুরো অন্য ধরনের। অনেক ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি, আর তোমাদের যদি দেখার ইচ্ছা হয় আমাকে কমেন্টসে জানিও, আমি কিন্তু অবশ্যই দেখাবো। এখানকারও খিচুড়ি কিন্তু দারুণ লাগে। আর এখানে বিভিন্ন ধরনের পুজোতে কিন্তু মহিলারা এবং পুরুষেরাও কিন্তু এই খিচুড়ি কিন্তু প্রসাদ হিসাবে খায়। আর তারপরে দেখো আমার মোটামুটি অর্ধেক রান্না কিন্তু হলো। অর্ধেক রান্না মানে ডাল সিদ্ধটা হয়ে গেছে, আর কিন্তু না। তবে যতটা বাসন ছিল এই সিদ্ধ করার জন্য, কতটা বাসন আমার এঁটো করতে হয়েছে টুকটাকভাবে, এদিককার ওদিককার কত বাসন, সেগুলো কিন্তু টুকটাকভাবে আমি ধুয়ে নিলাম। কারণ বাসন না হলে একবারে অনেকটা বেশি জমে যাবে। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু কাটা নিয়ে নিচ্ছি। কাটা মানে কি, যে কাটামারি ডালে সেই কাটা। আর এই কাটাটা কিন্তু কলকাতার কাটা, এখানে কিন্তু এই ধরনের কাটা পাওয়া যায় না।
একটা মজাদার কথা শোনো, যেই ফ্রিজটা খুললাম দেখলাম এক টুকরো মানে বেশ খানিকটা কুমড়ো কিন্তু কেমন একটা হয়ে যাচ্ছে, তা সেটাকে বের করে নিলাম। আর তার সাথে খানিকটা পেঁয়াজ আর টমেটো, কেন সম্বার করতে গেলে মেন জিনিস লাগবে পেঁয়াজ, টমেটো আর সম্বার মশলা। তো কুমড়োটা যখন নিলাম, কুমড়োর তরকারি কিন্তু আমি করব না, কুমড়োটা ভাজা করব। কুমড়ো ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সকালবেলা যেহেতু পরোটা বানিয়েছি আর আমারও জন্যও আমি রেখে দিয়েছি, তা আজকে দুপুরবেলা এক পিস পরোটা দিয়ে কুমড়ো ভাজা খাবো। তোমরা কে কে কুমড়ো ভাজা ভালো খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। দেখো কুমড়োটা কিন্তু পুরোটাই ভালো আছে, শুধু উপরের জায়গাটা কেমনটা হয়ে গেছে, তো ওটাকে ছেটে দিলাম। আর বেশ খানিকটা টমেটো আর পেঁয়াজ কিন্তু এখন আমি কেটে নেব। জানো তো বন্ধুরা, এখানে তো কোনো আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব কিন্তু প্রচুর আছে, প্রচুর মানে প্রচুর। কি আমার মেয়েদের, কি আমার কর্তামশায়। তাই এখানে বিবাহবার্ষিকী বলো, বিয়ে বলো, যে কোনো অনুষ্ঠান আমরা কিন্তু বাদ দিই না। আমরা যদি বেঙ্গলে থাকতাম তাহলে ঠিক যেরকমভাবে সমস্ত পুজো অনুষ্ঠান বিয়ে বাড়ি সব কিছু অ্যাটেন্ড করতাম, ঠিক সেরকমভাবে নাসিকে কিন্তু আমরা সমস্ত অনুষ্ঠানে যাই। হ্যাঁ, অনুষ্ঠানটা একটু অন্য ধরনের হয় ঠিকই, কিন্তু আনন্দের কিন্তু কোনো কমতি থাকে না, বরঞ্চ বেশ আমার ভালোই লাগে। বেশ নতুন নতুন জায়গার নতুন নতুন জিনিস দেখতে পাই, আর সেগুলো তোমাদের আমি ব্লগেও দেখাই। 1.5-2 বছর আগে সাম্বার কিন্তু আমি একদমই করতে পারতাম না, বসে থাকতাম কে কখন আমাকে একটু আমার বান্ধবীরা খেতে দেবে, কেন কি বানাতে পারতাম না তো। কিন্তু এখন আমি রীতিমতো বেশ ভালো কিন্তু সাম্বার বানাতে পারি, বরঞ্চ আমার কাছ থেকে আমার বান্ধবীরা চেয়ে খায়। আর এই দেখো কুমড়ো ভাজাটা অনেকটা বেশি তেল পড়ে গেছে, কুমড়ো ভাজা ভাজতে গিয়ে কী আর করবো, হাতের থেকে ফস করে পড়ে গেল। আর এখন সাম্বারের জন্য বেশ খানিকটা কিন্তু আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আজ কিন্তু শুধু তেঁতুলের জলটা নেব, তেঁতুলের মানে সলিড তেঁতুলটা নেব না। আর একটু একটু করে কুকার থেকে আমি ঢালছি, নাহলে একবারে ঢালতে গেলে একটু ডাল ছিটে যাওয়ার আছে, টেন্ডেন্সি থাকে। আর দেখো তাও ওভারলোড হয়ে গেছে ডালটা। আর এখন আমি বসে পড়েছি মেয়েদের বই চেক করতে। মোটামুটি সমস্ত কাজবাজ হয়ে গেলে আমি কিন্তু মেয়েদের বইপত্র একটু চেক করে নিই, ভুল করছে কি ঠিক করছে সেটা তো দেখাটা অবশ্যই দরকার। আজ কি খাবো দুপুরবেলা একবার দেখে নাও বন্ধুরা। ভাত, সাম্বার, কুমড়ো ভাজা আর তার সাথে পরোটা, মানে আধা মারাঠি আধা বাঙালি কিন্তু আমি হয়ে গেছি। আর এখন রীতিমতন কিন্তু বিকাল হতে আসলো, আমি একটু রেস্ট নিয়েছিলাম, ভালো লাগছিল না। কিন্তু এখন তো সন্ধ্যাবাতি একটু পরেই হয়ে যাবে, মানে আমি দিতে বসে যাব, কেন কি হালকা হালকা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু এখন বাড়ির থেকে বেরাবো, ওই জন্য সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যে দেওয়ার পরে তারপরে বসাবো চা, মাথাটা যেন টনটন করছে। আমার তো দুপুরবেলায় ঘুমানো সেরকম অভ্যাস নেই, যদি বাই চান্স কোনো সময় একটু ঝিমটি লাগে তারপরে না মাথার মধ্যে যন্ত্রণা হয়, কেন তা জানি না। যেদিন দুপুরে না ঘুমাই সেদিন কিন্তু কোনো অসুবিধা হয় না, আর যদি বাই চান্স আমি 10-15 মিনিটের জন্য একটু ঝিম নিই তখন কিন্তু মাথাটা যন্ত্রণা করে। ঠিক রীতিমতন আজ কিন্তু আমার সেই পরিস্থিতিই হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, কোনো অপশান নেই, তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, খেয়ে কিন্তু রেডি হয়ে যাব। রান্না কিছুই করতে লাগবে না, যেহেতু দুপুরবেলায় সমস্ত সব কিছু কিন্তু আমি বেশি বেশি করে বানিয়ে রেখেছি। আর এই যে ড্রামা কুইন আমার ছোটো মেয়েটি এখানে এসে জামা কাপড় নিয়ে বলছে, মাম্মা আমি কোন ড্রেস পরে বার্থডেতে যাব। এত বার্থডের ড্রেস কি সুন্দর সুন্দর, কিন্তু সেইগুলো পরবে না। যাই হোক, আমি বাবা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, নাহলে আমি কিন্তু লাস্টে হয়ে যাই। কেন কি দুই মেয়ে দুদিকে আয়না নিয়ে সে যে কী মেকআপ শুরু করে চুলের, সে ভয়ঙ্কর কিন্তু চুলের মেকআপ হয়, মানে চুলের যে ফ্যাশন হবে সেটা কিন্তু ভয়ঙ্কর। আমি বললাম আজকে দেরি করো না, বার্থডে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, এরপরে কেক কাটা হয়ে যাবে, কেক পাবে না, ফটাফট আসো, আমি দুজনকে সুন্দর করে একটু চুল আঁচড়ে দিই। ওই জন্য ডেকে ডেকে ধরে ধরে কিন্তু দুজনের চুলগুলো আমি আঁচড়ে দিচ্ছি। নতুন জুতো পেয়ে আমার ছোটো মেয়েটি কি খুশি, দেখো কর্তামশাই চলে এসেছে জুতোর ফিতে বাঁধতে, ও এখনও ফিতে বাঁধতে পারে না। যাই হোক, আমরা কিন্তু চারজনই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা নিচে, মানে গাড়িতে বসার জন্য। বেশ অন্ধকার হয়ে গেছে, আর ওদিকে ফোনের পর ফোন আসছে আমার মেয়ের। কিন্তু সবার আগে তো গিফট কিনতে যেতে হবে, গিফট না নিয়ে আমরা কি মুখে যাব, মানে আমার মেয়েরা কিভাবে যাবে গিফট না নিয়ে। টাকাও দেওয়া যায় বন্ধুরা এনভেলপের মধ্যে, কিন্তু বাচ্চাদের টাকা দেওয়াটা আমার খুব একটা পছন্দ হয় না। এই যে আমার কর্তামশাই ডিমার্ট থেকে নিয়ে এসেছে টিফিন বক্স, এর দামটা পড়েছে 280 টাকা। তাই একেবারে কিন্তু খারাপ না, টিফিন বক্স কিন্তু বাচ্চারা যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবে, স্কুলে নিয়ে যেতে পারবে, ঘুরতে নিয়ে যেতে পারবে, তাই এটাই আমরা নিয়ে গেলাম। এবার এটা প্যাক করব, আমি তো প্যাক করব না, আমার বড় মেয়েটি প্যাক করবে গাড়ির মধ্যে বসে বসেই। আসার সময় প্যাকিংয়ের সমস্ত জিনিসপত্র কিন্তু টোপলা বেঁধেও গাড়ির মধ্যে নিয়ে নিয়েছে।
মেয়ে দুটোকে জন্মদিনের যে বাড়িটাতে হবে সেখানে ছেড়ে দিয়ে আমি আর আমার কর্তামশাই কিন্তু রাস্তার এদিক ওদিক হাঁটছি। কেন জানো? আমরা এখন একটা জিনিস খাবো, হয় ফুচকা খাবো আর না হলে আমরা দাবেলি খাবো। এখানে ফুচকাটা কিন্তু পুরো অন্য ধরনের। আমাদের ওদিকে যেমন টক জল দেয়, এখানে কিন্তু একদমই টক জল না, গুড়গোড়া জল, পুদিনার জল আর অনেক কিছু আছে। কিন্তু ফুচকা খাওয়াটা ক্যান্সেল করে দিয়ে সরাসরি চলে আসলাম ধাবেলির দোকানে। আর এই দাদাটা কিন্তু ধাবেলি দারুণ বানায়, মানে এত সুন্দর করে বানায়। তা প্রথমে ভাবছে পাওভাজি খাবো কি ধাবেলি খাবো, তা বললাম না, পাওভাজি আর খাবো না, বেশি পেট ভরেছে, ওর থেকে ধাবেলি খাওয়াই ভালো। আর এসে গেল আমাদের ইয়াম্মি ইয়াম্মি ধাবেলি। আর এই ধাবেলিগুলির দাম এক একটা 20 টাকা, মোট 40 টাকা দিয়ে দুটো ধাবেলি। ধাবেলি খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু নিতে যাব মেয়েদের, কেন অনেক টাইম হয়ে গেছে আর জন্মদিনও কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে সকাল 4:45 থেকে আর এখন বাজে মোটামুটি রাত্রি 9:30। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু পরে কিন্তু গাড়ি করে আমরা চলে যাব ঘরের দিকে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার ব্লগ, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।